হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি প্রত্যেকেই ভালো আছো। দেখো, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর যেই ভিডিওটা কিনা আমাদের জীবনে খুব স্পেশাল, কারণ আজকের কিন্তু সাক্ষ্য 1 বছর পূর্ণ হলো। আজকে ওর হ্যাপি বার্থডে। তো এখন হচ্ছে সব কিছু জিনিসপত্র বার করছি, যেখানে ওকে আর কি গুছিয়ে গাছিয়ে খাবার দেবো। ওকে কিন্তু আগে লাঞ্চ করিয়ে নিয়েছি, কিন্তু এটা জাস্ট ওকে একটু সামনে দিয়ে বসাবো, একটু গুছিয়ে খাবারটা দেবো। তো দেখো, তার জন্য ওকে কিন্তু আমি পুরো রেডি করেই দিয়েছি, নতুন জামা প্যান্ট পরিয়ে। তো এইবার আমরা যাব হচ্ছে, চলো তাহলে ওকে খাওয়ার জায়গায় নিয়ে যাওয়া যাক। কিন্তু তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই সাক্ষ্যকে কী কী দিয়েছি খাওয়ারের জন্য। ও হচ্ছে এগুলোর মধ্যে কী খেতে খায় বলো তো? এই যে সন্দেশ খাবে, আর হচ্ছে সেরেলাকটা খাবে, আর কিন্তু এখানকার কিচ্ছু কোনো খাবারটাই কিন্তু ও খায় না। এই যে দেখো, সাক্ষ্যকে বসিয়েছি খাবার খাওয়ানোর জন্য। ওর মামুনি ওকে সব রকম সবজি দিয়ে ওকে একটু মুখে খাবারটা তুলে দিল, কারণ সাক্ষ্য এখানে খাবারের মধ্যে কোনো খাবারটাই খাবে না। তো এমনি জাস্ট ওকে বসানো হয়েছে যে ও কী করে সেটা দেখার জন্য। কিন্তু বিশ্বাস করবে না, সাক্ষ্য এত আনন্দ পাচ্ছে না, মানে ও ভাবছে যে মানে আমরা আর কি যেভাবে খাবার খাই সেভাবে ওকে ওরকমভাবে খাবার দিয়েছি। খুব এনজয় করছে ও বিষয়টা। আর সকাল থেকেই না, ওকে যেই বলছেন ও উইশ করছে হ্যাপি বার্থডে বলে, ও তখনই কিন্তু হাততালি দিচ্ছে, জানো তো। মানে ও বিষয়টা খুব আনন্দ পাচ্ছে। তো ওকে দেখে আমরা একটু বেশি বেশি আনন্দ পেয়ে ফেলছি। তো যাই হোক না কেন, ওকে দেখো দিয়েছি, ওকে একটু সব রকম খাবার দিয়ে মামুনি তো দিচ্ছে মুখে। আর আমাদের না বাড়িতে একটা নিয়ম আছে, সেটা হচ্ছে 5 বছর আগে না জন্মদিন সেইভাবে সেলিব্রেট করা হয় না। তো ওই জন্য আপাতত এই যে মানে মাঝখানে যে কটা বছর আছে, ওইগুলো এরকম ঘরোয়া টাইপের একটা অনুষ্ঠান করবো। আজকেও কিন্তু ঠিক সেরকমই একটা ঘরোয়া ছোট্ট একটা অনুষ্ঠান করা হয়েছে, যেটা কিটি পার্টি বলা যায়। তো এবার যাই হোক না কেন, প্রথম বছর বার্থডে বলে কথা, তা কিছু না করলে হয়। ওই জন্য একটা ঘরোয়া মানে জাস্ট ঘরের লোক মিলেই একটা ছোট্ট করে অনুষ্ঠান করা হয়েছে, কিন্তু যা হবে সব 5 বছর। এটা হচ্ছে আমাদের বাড়ির পুরো নিয়ম। তো দেখো, এখানে আমি সাক্ষ্যকে দেখাই, সাক্ষ্য বিষয়টা এত এনজয় করছে না, মানে ও ভাবছে যে আমি কোনটা দেবো, কী খাবো, কী করবো, ও না ঠিক বুঝে উঠতে পারছে না। আর একটা বিষয় জানো তো, সাক্ষ্য কিন্তু ফটো পোজ দিতে খুব ভালো শিখে গেছে। ওকে যখনই কোনোভাবে ছবি তোলা হবে বলবে না, নয় একটা হালকা স্মাইল দেবে, নয় নাকটা কুঁচকে দেবে। মানে ওর যদি মুড না থাকে তাহলে ও যে কোনোভাবে মানে ছবিটা করবে। মানে এত বদমাশ হয়েছে না, কি বলবো। আর আরেকটা বিষয় কি জানো তো, আজকে থেকে কিন্তু সাক্ষর ভিটামিনের ওষুধটা কিন্তু বন্ধ, কারণ যেই ওষুধটা ওকে হসপিটাল থেকে দেওয়া হয়েছিল আর বলেছিল পুরো 1 বছর পর্যন্ত খাওয়ানোর জন্য। তো 1 বছর আজকে কমপ্লিট, সো আজকে থেকে কিন্তু সেই ভিটামিনের ওষুধটাও কমপ্লিট হয়ে গেল। তো দেখো, সন্ধেবেলা রেডি হয়ে চলে এসেছি। তো এবার এক এক করে সকলে জন্য ওয়েট করছি, রেডি হবে। কিন্তু তার আগে চলো আইটেমটা দেখিয়ে দিই যে কী কী আইটেম হয়েছে। এখানে হয়েছে রাইস, হয়েছে চিলি চিকেন কষা, চিকেন কষা হয়েছে, আর হচ্ছে চিলি পনির হয়েছে। কিন্তু সেগুলো কিন্তু সকলের জন্য, মানে তোমরা পরিমাণ থেকেই বুঝতে পারছো যে লিমিটেশন, মানে যে যেটা খায় না। তো দেখো, এই যে দেখো আরেকটা জিনিস দেখাচ্ছে, এই যে আমাদের এই কজনকে দেখছি, এটা হচ্ছে আমাদের একটা গ্রুপ, জানো তো। যদি আমাদের এই কজন থাকে না, আমাদের গ্রুপটা যদি এক থাকে, তাহলে এই জায়গাটা আমাদের আর কাউকে দরকার লাগে না, জানো তো। মানে হাসি ঠাট্টা আনন্দ সব আমরা এই জায়গাটাতেই হয়ে যায়। তো দেখো, এবার এখানে কেকটা কাটা হবে, তো এই জন্য এখানে সব কিছু রেডি করা হচ্ছে। আর স্বাক্ষর ঘুম পেয়ে যাচ্ছে, কারণ মানে অনেকটা মানে লেট হয়ে যাচ্ছে। আর সকাল থেকে মানে স্বাক্ষর আজকে তো আনন্দের চোটে ঘুম টুম কিচ্ছু হয়নি ঠিকঠাক করে। তো যাই হোক না কেন, দেখো কেক কাটিং হয়ে গেছে। আর একটা জিনিস কি জানো তো, আজকের কিন্তু স্বাক্ষর সাথে সাথে আমার শ্বশুরের মশাইয়ের কিন্তু হ্যাপি বার্থডে। তো এটা আনফর্চুনেটলি দুজনের একই দিনেই হ্যাপি বার্থডেটা পড়েছে, মানে অজান্তেই, কিন্তু এটা কিন্তু একই দিনে, বেশ ভালো লাগে শুনলে। আর এখান থেকে কেক কাটিং হচ্ছে, আছে কিন্তু সবাই, কিন্তু নেই হচ্ছে বড় পাপা আর ওর ভাই মামা। কেন বলো তো, ওরা একটু ঘুরতে বেরিয়েছে, মানে বাইরে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো, তো এই হাওয়া খেতে বেরিয়েছে, ওই জন্য কিন্তু ওরা এখানটায় নেই। বাট সাক্ষ্যকে ড্রেসটা পরে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। হ্যাঁ, আর এই যে দেখো, কাকিমা ওকে এই যে স্কুল ব্যাগটা দিয়েছে, ও কিন্তু অ্যাডভান্স বই ব্যাগ সব কিছু পেয়ে গেছে, শুধু স্কুলে যাওয়ার অপেক্ষায়। তো এখানে দেখো নিয়ে আর কি রাখা আছে। আর তোমরা কিন্তু অবশ্যই জানিও যে এই ড্রেসটা পরে ওকে কেমন লাগছে। এই ড্রেসটা কিন্তু ওকে ওর ভাই মামা এনে দিয়েছে। তো ড্রেসটা পরে মানে ওকে এই সময় না একটাও ছবি তোলা নেই। সব থেকে হচ্ছে বড় আফসোস, যে কটা ছবি তোলা হয়েছে না, সব কিছু এদিক ওদিক করে মুখ ফ্যাচকানো আছে। আর একটা কী বলো তো, মানে রাতটাও হয়ে গেছে, তো তাতেও একটা আর এখানে দেখো হানিও আছে। হানিয়া সাক্ষ্যকে এত চটকায় যে রীতিমতো সাক্ষ্য রেগে যায়, মানে হানির কাছেও যেতেই চায় না। যদি কাকিমাদের বাড়িতে হানি থাকে, কাকিমা না থাকে,
সেখানে কিন্তু সাক্ষ্য পাই দেবে না, সাক্ষ্য কিন্তু তার কাছে দিয়ে পালিয়ে আসবে, কিন্তু কাকিমাকেও এতটাই ভালোবাসে যে কাকিমাকে দেখলেই ও ঝাঁপিয়ে পড়ে। তো দেখো এখানে ডিনার শুরু হয়ে গেছে, খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। তো এইবারে দেখো সাক্ষরও ঘুম টুম পেয়ে গেছে, দেখো চেঞ্জ করে নিয়েছে। চলো তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর দেখেছো যেই দুজনকে পাওয়া যাচ্ছিলো না সেই দুজনেই কিন্তু ওখানটা দাঁড়িয়ে আছে। তো চলো তাহলে টাটা, নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো।